ভারতের বুকে নতুন করে বাবরি মসজিদ বানানোর সাহসী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি। তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কার করে তার পথ রুখতে চেয়েছিল। বাবরি মসজিদ ধ্বংসের দিনেই মুর্শিদাবাদের মাটিতে সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি কাঁপিয়ে দিয়েছিলেন পুরো ভারতকে, যার ঢেউ আছড়ে পড়েছিল বাংলাদেশ ও পাকিস্তানেও। সে অদম্য হুমায়ুন কবির এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দেখালেন অভাবনীয় ম্যাজিক। দুটি কেন্দ্র থেকে লড়ে দুটিতেই বাজিমাত। তার এই অবিশ্বাস্য জয়ে মুর্শিদাবাদের জনমনে উত্তেজনার পারতুঙ্গে। চারদিকে এখন একটাই স্লোগান, মুর্শিদাবাদের নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ। দর্শক, হুমায়ুন কবিরের উত্থান কেবল একটি নির্বাচনী ফলাফল নয়, বরং এটি একটি চমকপ্রদ রাজনৈতিক আখ্যান। রাজনীতির আঙিনায় তিনি যখন পা রেখেছিলেন তখন কেউ ভাবেনি একদা সাইকেলের দোকানের মালিক এবং লরি ব্যবসায়ী একদিন রাজ্যের রাজনীতিতে জায়ান্ট কিলার হিসেবে আবির্ভূত হবেন। কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল এবং সবশেষ নিজের তৈরি আম জনতা উন্নয়ন পার্টি, তার রাজনৈতিক যাত্রার প্রতিটি বাঁকই ছিল ঘটনাবহুল। মুর্শিদাবাদের নওদা এবং রেজিনগর এই দুই কেন্দ্রে হুমায়ুনের জয় শুধু সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ার লড়াই ছিল না, এটি ছিল পশ্চিমবঙ্গের রাজনীতির প্রথাগত সমীকরণ ভাঙার লড়াই। তার জয়ের পেছনের কারণগুলো বিশ্লেষণ করলে কয়েকটি দিক পরিষ্কার হয়ে ওঠে। অনেকের মতে মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে স্থাপত্য তৈরির ঘোষণাটি ছিল হুমায়ুন কবিরের তুরুপের তাস। সমালোচকরা একে ধর্মীয় মেরুকরণ বা রাজনৈতিক স্টান্ট হিসেবে দেখলেও মাটির কাছাকাছি থাকা সাধারণ মানুষের কাছে এটি ভিন্ন বার্তা দিয়েছিল। বাবরি মসজিদ ধ্বংসের স্মৃতি ভারতীয় রাজনীতির একটি ক্ষত। সেই ক্ষতকে যখন কেউ প্রকাশ্যে তুলে ধরে এবং তা নিয়ে প্রতিবাদ করার সাহস দেখায়, তখন তার স্থানীয় একটি অংশের মধ্যে গভীর আবেগ তৈরি করে। রাজনীতির ভাষায় একে ইমোশনাল কানেকশন বলা হয়। ভোটাররা হয়তো কেবল উন্নয়নের প্রতিশ্রুতি শুনতে চাননি, তারা চেয়েছেন তাদের আবেগ বা অধিকারের কথা যে জোর গলায় বলবে তাকেই। হুমায়ুন কবির সেই জায়গাটা ধরতে পেরেছিলেন, যা তৃণমূল বা বিজেপির মতো বড় দলগুলো হয়তো ততটা গুরুত্ব দিয়ে দেখেনি। দর্শক, রাজনীতিতে সবসময় বড় দলের ছত্রছায়ায় থাকা প্রার্থীদের জয় পাওয়া সহজ মনে করা হয়। সেখানে দাঁড়িয়ে মাত্র মাস খানেক আগে দল গঠন করে কোনো বড় শক্তির সমর্থন ছাড়া লড়ে জয়লাভ করা, এটি সাধারণ কোনো ঘটনা নয়। হুমায়ুন কবিরের যাত্রাটা শুরু হয়েছিল তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর, যখন চারিদিকে সবাই মনে করেছিল তার রাজনৈতিক ক্যারিয়ার হয়তো শেষের পথে। ঠিক তখনই তিনি আম জনতা উন্নয়ন পার্টি গড়ে পাল্টা চাল দিলেন। ভোটের ময়দানে যখন বড় বড় দলগুলো কোটি টাকা খরচ করে প্রচার চালায়, তখন হুমায়ুন কবিরের এই লড়াই ছিল একেবারেই অন্যরকম। তিনি নিজেকে তৃণমূলের দুর্নীতি এবং দলের অন্দরে একচ্ছত্র ক্ষমতার বিরুদ্ধে এক বিদ্রোহী হিসেবে তুলে ধরেছিলেন। ভোটাররা সম্ভবত সেই বিদ্রোহের সুরেই সাড়া দিয়েছেন। নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের নওদা ও রেজিনগরে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে এবং তারা তৃতীয় স্থানে নেমে গেছে। এর পেছনে দুটি বড় কারণ থাকতে পারে। প্রথমত, স্থানীয় স্তরে তৃণমূলের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ, দুর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগ। দ্বিতীয়ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে দলের অন্দরের অস্থিরতা, যা সাধারণ কর্মীদের মধ্যেও বিভাজন তৈরি করেছে। এই ক্ষোভকে উস্কে দিয়ে হুমায়ুন কবির নিজের অবস্থান শক্ত করেছেন। তিনি কেবল নিজের প্রচার করেননি, বরং তৃণমূল সরকারের সমালোচনা করে সাধারণ মানুষের মনের কথাগুলো স্পষ্টভাবে ব্যক্ত করেছেন। রেজিনগরে প্রায় 58,000 এবং নওদায় প্রায় 27,000-এর বেশি ভোটে জয়ী হওয়া প্রমাণ করে এই জয় এমনি এমনি আসেনি, বরং ভোটারদের সুচিন্তিত সিদ্ধান্ত ছিল। তবে হুমায়ুন কবিরের এই বিশাল জয়ের মধ্যে একটি বড় সীমাবদ্ধতা রয়েছে। তার দল 143টি আসনে প্রার্থী দিয়েছিল, কিন্তু দিন শেষে জয়ী হলেন তিনি, একমাত্র তিনি। যার অর্থ হলো হুমায়ুন কবিরের ব্যক্তিগত জনপ্রিয়তা এবং কারিশমা কাজ করলেও রাজ্যের অন্যান্য জায়গায় তার নতুন দলের শেকড় সেভাবে গাঁথেনি। নন্দীগ্রাম বা ভবানীপুরের মতো হাই প্রোফাইল কেন্দ্রে তার দলের প্রার্থীরা ভালো করতে পারেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হুমায়ুন কবিরের সাফল্য রাজ্যের রাজনীতিতে একটি নতুন বার্তা দিল। মুসলিম ভোট ব্যাংক যে আর কোনো একটি নির্দিষ্ট দলের জাতা কলে বন্দী থাকতে চায় না, হুমায়ুন কবির তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। রেজিনগর ও নওদার মানুষ কেবল একজন বিধায়ককে জয়ী করেনি, তারা একটি বিকল্প কণ্ঠস্বরকে বেছে নিয়েছে। হুমায়ুন কবির নিজের সম্পর্কে নিজেই বলেছিলেন, আমি যেমন আমি তেমন।
এই একগুঁয়েমি তাকে মন্ত্রী বানিয়েছিল, আবার দল থেকে বিতাড়িত করেছে। এখন প্রশ্ন হলো, বিধানসভার 2 আসন থেকে জিতে তিনি কি করবেন? তিনি কি সত্যি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্ধারণে ফ্যাক্টর হবেন, নাকি এই বিজয়ী আবেগের স্রোতে তিনি কেবল মুর্শিদাবাদের গণ্ডিতে সীমাবদ্ধ থেকে যাবেন? মুর্শিদাবাদের নবাব এখন দিল্লির বা কলকাতার অন্দরে কতটা প্রভাব ফেলতে পারবেন তা সময় বলবে। তবে আপাতত সব বিতর্ক, সব প্রতিকূলতা আর রাজনৈতিক হিসাব নিকাশকে পেছনে ফেলে হুমায়ুন কবির প্রমাণ করে দিলেন, জনগণের আবেগের উপর যখন কোনো নেতা ভরসা রাখতে পারেন, তখন রাজনীতিতে অসাধ্য বলেও কিছু নেই। তার এই সাফল্য একাধারে যেমন সাহসের, তেমনি এক জটিল রাজনৈতিক ধাঁধার নাম।